মানে আপনারা সবাই জানেন যে বর্তমানে একটি ক্রান্তিকাল মুহূর্ত শুরু হয়ে গেছে বাংলাদেশে। সেটি হচ্ছে বন্যা পরিস্থিতি। বন্যা পরিস্থিতি এত একটি বাজে রূপ ধারণ করেছে বর্তমানে, আ যেটি আসলে ৯৮ সালে যে বন্যাটা হয়েছিল তার চেয়ে তো অনেক বেশি। বেশি মানে বলতে গেলে যে বাংলাদেশের ইতিহাসে মনে হয় উম এই বন্যাটি শ্রেষ্ঠ আ বড় দুর্যোগপূর্ণ বন্যা হবে বলে আমি মনে করছি। আপনারা ফেসবুকে, ইউটিউবে বা অন্যান্য সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো আছে ওগুলাতে দেখতে পাচ্ছেন যে বর্তমানে বন্যার পরিস্থিতি কী অবস্থা। বর্তমানে অ্যাম আ ফেনী জেলা, তারপরে হচ্ছে নোয়াখালী, ফেনী, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, তারপরে আপনার আম কুড়িগ্রাম, এই জায়গাগুলো সম্পূর্ণভাবে প্লাবিত। আমি নিজে ফেসবুকে দেখলাম যে ছোট, ছোট বাচ্চা, এই সাইজের ছোট, ছোট বাচ্চারা আপনার বিভিন্ন গাছের ডালের উপরে বসে আছে। গাছ ছাড়া, ওই গাছটি ছাড়া আর কোথাও কোনো স্থল নেই। পুরো এরিয়াটার মধ্যেই আপনার পানি। এমনকি আমি কিছু, কিছু জায়গা দেখলাম যে ২ তলা মাদ্রাসা, তার মধ্যে ১ তলার ছাদ পর্যন্ত পানি চলে গেছে। আর ২ তলার মধ্যে সবাই আশ্রয় নিয়েছে। একটা জায়গার অবস্থা কতটা অবনতি হলে আপনি চিন্তা করেন যে ১ তালা পর্যন্ত ডুবে যেতে পারে। ১ তালা পানি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গজব থেকে রক্ষা করুক। আমরা দেশবাসী সবাই দোয়া করব। আমরা নামাজে দোয়া করব। আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো। আসলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের আর কোনো দ্বিতীয় কোনো উপায় নাই। আর আরেকটি বিষয় বলি যে এই বন্যার যে মূল কারণটি সে বিষয়ে একটু আলাপ করব। প্রতিবেশী দেশ ভারত আমাদের সাথে সারা জীবন দুশ্মনী করে এসেছে। আর এই বন্যার সময়, এই সময়টাতে প্রতি বছর তারা তাদের ফারাক্কা বাঁধের যে গেটগুলো আছে সে গেটগুলো তারা খুলে দেয়। আমি শুনলাম যে গতকালকে তারা প্রায় ফারাক্কা বাঁধের ৪০ টি গেট খুলে দিয়েছে কোনো প্রকার আগাম কোনো সতর্কতা ছাড়া। আচ্ছা, তোদের ওইদিকে বৃষ্টি হচ্ছে ঠিক আছে, তোদের ওই দিকটা বন্যা হচ্ছে ঠিক আছে। তো তুই আমাদের বাংলাদেশের মানুষকে একটা সতর্ক তো দিতে পারতি। সতর্ক ছাড়া কিভাবে তুই এই ধরনের অমানবিক কাজ করিস? সতর্কতা ছাড়া যদি একটা মানুষ হঠাৎ করে যদি একটা মানুষের উপরে আম আম কি বলবো যে একটা পানির স্রোত হঠাৎ করে যখন ধেয়ে আসবে, সেটা দিন হোক রাত হোক, মানুষ কিন্তু এই নিরাপদ স্থানে সরে যাওয়ার বা পালানোর কিন্তু সুযোগ পাবে না। আমরা যারা বাংলাদেশের যারা স্বেচ্ছাসেবী দলে যারা কাজ করি, তারা কিন্তু কখনোই পারবো না যে সে মানুষটাকে একটা নিরাপদ স্থানে সরিয়ে নিতে বা একটা যে জায়গাতে আসলে বন্যার পানি যাওয়ার কোনো সম্ভাবনা নাই সেসব জায়গাতে সরিয়ে নিতে। গবাদি পশুর কথা তো বাদই দিলাম। এখন ফলশ্রুতিতে হলো কি যে আমাদেরকে তারা মানুষ মনে করে কিনা আমার এটাই সন্দেহ হয় যে কিভাবে তারা কোনো প্রকার কোনো সতর্কতা ছাড়া একটা দেশের উপরে এত বড় একটা দুর্যোগ তারা চাপিয়ে দিতে পারে আমার মনে হয় না। আসলে এই ভারত আমাদের চিরশত্রু। এই ভারত সারা জীবন আমাদের ক্ষতি করে এসেছে, এখনো করছে এবং ভবিষ্যতেও করবে। আমাদের বিখ্যাত একজন কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদী এই কথাটি ১৫ বছর ১৬ বছর আগে বলে গিয়েছিলেন যে ভারত আমাদের শত্রু। এই আওয়ামী লীগের আমলে ভারতকে আমরা শত্রুকে আমাদেরকে বন্ধুরূপে আমাদের কাছে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং এখন আমরা যেহেতু মুক্ত, এই স্বৈরাচার সরকারের হাত থেকে যেহেতু আমরা এখন মুক্ত, এখন আমরা আমাদের স্বাধীন রাষ্ট্রে আমরা ভারতের সাথে সকল প্রকার সম্পর্ক নষ্ট করব শুধুমাত্র এই কারণে যে তারা আমাদেরকে অবহেলা করেছে। তারা পূর্ব সতর্কতা ছাড়া তারা আমাদের উপরে এত বড় একটা দুর্যোগ চাপিয়ে দিল। তারা আমাদেরকে কোনো প্রকার কোনো সতর্ক ছাড়াই আমাদের উপরে বন্যা তৈরি করে দিল। তো যাই হোক, সবসময় মনে রাখবেন যে ভারত আমাদের শত্রু। আর আরেকটি বিষয় মনে করি যে প্রথমত বাংলাদেশের যে ১৬ কোটি জনগণ, আমাদের অবশ্যই উচিত যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করা। তো আমাদের একজন বিখ্যাত আলেম আছেন এবং তিনি বিখ্যাত বক্তা। তার নাম হচ্ছে শায়েখ আহমদুল্লাহ। আপনারা সবাই চিনেন। তিনি একজন আমাদের শ্রদ্ধেয় এবং প্রিয় একজন মানুষ। তার একটি ফাউন্ডেশন আছে যেটা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। মানে মানুষের কল্যাণে তাদের সে ফাউন্ডেশন থেকে টাকা মানুষের কল্যাণে ব্যয় করা হয়। তো সেই স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের নাম হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আপনারা নাম শুনে থাকতে পারেন। সেই আস-সুন্নাহ ফাউন্ডেশনে আপনারা বন্যার্তদের জন্য টাকা ডোনেট করতে পারেন বা দান করতে পারেন আরকি। এই সুযোগ আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদেরকে দিয়েছে। তো আমিও দান করছি, আপনারাও দান করেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনে আপনার এই দানের টাকা থেকে আমরা বা আস-সুন্নাহ ফাউন্ডেশনের যারা দায়িত্বে আছেন তারা বন্যার্তদের জন্য শুকনো খাবার, জামা কাপড় বা অন্যান্য যত যা লাগে
সে সকল কিছু তারা ক্রয় করে বন্যার্তদেরকে সাহায্য করবেন। তো আমরা সবাই বাংলাদেশের 16 কোটি মানুষ আমরা একত্রিত হয়ে আমরা যেভাবে পারবো আসুন্না ফাউন্ডেশনকে আমরা ডোনেট করি, আমরা দান করি এবং সে দানের টাকা দিয়ে আমরা বন্যার্তদের সাহায্য করি। তারা আমাদেরই বন্যার্তরা তো আমাদেরই বাবা, আমাদেরই মা, আমাদেরই তারা ভাই বোন। তাদেরকে আরেকটি রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেন যেন বাংলাদেশের 16 কোটি লোক আমার এই ভিডিওটি দেখতে পারে। অন্তত এই উদ্দেশ্যে যে আমার এই ভিডিওটির মাধ্যমে তারা আরসুন্নাহ ফাউন্ডেশন মানে সাইদ আহমদুল্লাহ হুজুরের যে ফাউন্ডেশন, সে ফাউন্ডেশনে যেন তারা দান করতে পারে। অন্তত আপনার 50 টাকা 100 টাকা দানের বিনিময়ে যে একটি বন্যার্থ পরিবারের যারা কষ্টে আছেন এখন বর্তমানে বন্যায়, তাদের যে কতটুকু উপকার হবে এটা আপনি কল্পনা করতে পারবেন না। তো আমরা যাতে তাদেরকে ডোনেট করতে পারি সেজন্য আমাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়া উচিত যাতে সবার কাছে পৌঁছায় এবং সবাই জানতে পারে এবং সবাই যেন কিছু যার যেটা সামর্থ্য সে সেভাবে যেন ডোনেট করতে পারে। তো আমি ভিডিওটি আর লং করবো না, আমার ভিডিও এই পর্যন্তই শেষ। ভবিষ্যতে আপনাদের সাথে আবারও দেখা হবে। এখন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি এবং যেভাবে পারি সেভাবে যেন আমরা বন্যার্তদের পাশে দাঁড়াতে পারি। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।